গণঅভ্যুত্থানের চেতনায় জনপ্রশাসনকে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে সরকার, যার অংশ হিসেবে ৪৩ থেকে ৪৭তম বিসিএসএ ক্যাডার ও নন ক্যাডারে ১৮,১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ফের শুরু হয়েছে নতুন ডিসি নিয়োগে ফিট লিস্ট তৈরির কাজ। ৫ আগস্ট পরবর্তী জনপ্রশাসনে হচ্ছে নানা ধরনের পরিবর্ধন। রোববার সংবাদ সম্মেলনে আসছে নিয়োগ নিয়ে বিস্তর ব্যাখ্যা করেন জনপ্রশাসন সচিব। জানান ৪৩ থেকে ৪৭তম বিসিএসএ ক্যাডার নন ক্যাডার মিলে ১৮,১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। যারা সিদ্ধান্ত নিয়েছে। জনপ্রশাসন সচিব জানান ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসএ নিয়োগের কিছু ক্ষেত্রে পুনর্মূল্যায়ন বা নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই ৪৭তম বিসিএস এর ৩,৪৮৭ জনের নিয়োগের বিজ্ঞপ্তি দেবে সরকার। আমাদের ক্যাডার এবং বিসিএস এর একটা দেখবেন যে নন ক্যাডারও থাকে, এই দুইটা মিলে হলো ১৮,১৪৯। ক্যাডারে হলো ১২,৭১০, নন ক্যাডারে হলো ৫,৪৩৯। সচিব জানান গণঅভ্যুত্থানের চেতনায় জনপ্রশাসনকে ঢেলে সাজাতে সরকারের এমন উদ্যোগ। যে আশা আকাঙ্ক্ষায় সরকার হয়েছে, এই আশা আকাঙ্ক্ষার মধ্যে একটা হলো তরুণ। তাদের কারণে আমরা আজকে এখানে, এই তরুণরা যাতে আর বিভিন্ন ক্ষেত্রে চাকরি হবে। ৫.৫ লাখ পোস্ট খালি আছে, ৫.৫ লাখ। তার মধ্যে অন্তত বিসিএসএ যদি আমরা এতজন ইমিডিয়েট এটা নিতে পারি, এটা তো আমাদের তো কারো আর কোশ্চেন থাকার কথা না। তিনি জানান বঞ্চিত অতিরিক্ত সচিবরা যারা সম্প্রতি পদোন্নতি পেয়েছেন, যাদের চাকরির মেয়াদ আছে অল্প কয়েকদিন, তারা গ্রেড 1 পদমর্যাদায় অবসরে যাবেন। এছাড়া নতুন ডিসি নিয়োগে ফিট লিস্ট তৈরির কাজ আবারও শুরু করেছে মন্ত্রণালয়। মনে করেন ১৫ দিন আছে, ১ মাস আছে, ২ মাস আছে, এই বঞ্চিত সকল কর্মকর্তাকে আমরা গ্রেড 1 দিয়ে বিদায়। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।